নমস্কার বন্ধুরা, অনুষা ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি চলে এসেছি চিড়ে আলুর একটা মুখরোচক রেসিপি। যখন ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করবে না, মুখরোচক জিনিস, তখন খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। অল্প সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকার উপকরণ দিয়ে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবে তোমরা। আর যখনই খেতে ইচ্ছা করবে, হয়তো দেখবে সব সময় তো খেতে ইচ্ছা করে যে কিছু একটা খায় মুখরোচক কিছু, তখন এই রেসিপিটা বানিয়ে নেবে, অবশ্যই খুব ভালো লাগবে। বন্ধুরা, যে ইউটিউব থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ওয়াচ করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন। তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা কেউ যেন স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর সম্পূর্ণ না দেখলে না, এই কি পরিমাণ লাগবে না দেখলে তোমরা ভালো মতো করে বানাতে পারবে না। তো চলো বন্ধুরা, বানিয়ে নিই আলু চিড়ে দিয়ে একটা রেসিপি, মুখরোচক রেসিপি। চলো, আলু রেসিপির জন্য আমি কি নিয়েছি মুখরোচক রেসিপির জন্য, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি চিড়ে আর ময়দা, আর এখানে আদা, এইসব আছে মশলা, চিনি, লঙ্কা, শুকনো লঙ্কা, আর এই যে আদা গ্রেট করে রাখা, আর হলুদ, আর লাগবে সাদা তেল। আমি চিড়েটাকে একটু ধুয়ে নেব ভালো করে। প্রথমে আমি এরকম একটা সাইজে বাটি নিয়েছি, মাটির বাটি নিয়েছি। এখানে তোমরা যে কোনো বাটি নিতে পারো। এখানে আমি মাপ করে নিয়ে নেব চিড়েটা। এখানে 2 বাটি চিড়ে আমি এর মধ্যে নেব। তোমরা বেশি কম নিতেই পারো, বাড়িতে লোকজন বেশি থাকলে একটু বেশি নিতে পারো, কম লোক থাকলে কম নিতে পারো। তো আমাদের এই 2 বাটি চিড়ে আমাদের লাগবে। তো করে 2 বার ধুয়ে নিতে হবে, কেননা চিড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে চিড়ের মধ্যে। তাই আর একবারও জল দিয়ে আমি ধুয়ে নেব। তো করে 2 বার ধুয়ে নিতে হবে, কেননা চিড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে চিড়ের মধ্যে। তাই আর একবারও জল দিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এখানে রেখে দেব। এরকম সাইজের একটা আলুটা ভালো করে কেটে ধুয়ে নেব। ডুমো ডুমো করে কেটে নেব। ধুয়ে নেব। মিক্সির বোলের মধ্যে, এই কৌটোটার মধ্যে আমি এইটা পেস্ট করে নেব। চিড়েটা 2 বার ধোয়াতে না, চিড়েটা একদম ভিজে গেছে, ফুলে গেছে একদম। এর মধ্যে চিড়েটা দিয়ে দেব আমি, ওটা দিয়ে দেব। বন্ধুরা, আপনার মুখরোচক খাবারটা একদমই ভালো হবে না। এর মধ্যে একটু জল দিতে হবে, না হলে কিন্তু পেস্টটা করা যাবে না একদমই। করে নেব। এটা তোমরা শিলপাটাতেও করতে পারো, কিন্তু আমি আজকে এটা দিয়ে পেস্ট করছি। এটা দিয়ে পেস্ট করলে খুব সুন্দর ভালোভাবে পেস্টটা হবে আর কি। তো আমার এটা পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এটা আমি চামচের সাহায্যে, এটা দেখো কত মোলায়েম হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, একদম পেস্ট করেছি, দারুণ। এটা শিলপাটাতে বানলেও হবে, কিন্তু একটু দেরি হবে। তো আমি এটার মধ্যে ঢেলে নেব। আর এটার মধ্যে আমি পরিমাণটা ভালো করে দেখো। হ্যাঁ, ওখানে আমি 2 বাটি চিড়ে নিয়েছি, একটা বড় আলু নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ময়দা। তোমরা এর মধ্যে আটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম, সব পরিমাণ মতো দিতে হবে। আর এখানে হলুদ দিয়েছি পরিমাণ মতো, চিনিটাও দিয়েছি একটুখানি, একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি।
আর এখানে ছোট কুচি করে কেটে রাখা আদাটা দিচ্ছি। আর এখানে দিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে রেড চিলি পেস্ট। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এর মধ্যে না মুখরোচক খাবার যেহেতু এইটুকু দিলে ভালো লাগবে। এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিতে পারো তোমরা। তো এবার এগুলো আমি সমস্ত উপকরণগুলো মিশ্রণ করে নেব, এভাবে মাখিয়ে নেব। তো করে না মাখলে না একটু ফেটে নিতে হবে, তাহলে ফুলবে। পকোড়া জাতীয় তো একটা জিনিস, এটা ফুলবে তাহলে ভালো। মিশ্রণটা মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজবো এগুলো। হাতটা ধুয়ে আসি, তারপর ভাজবো। এর মধ্যে করবো তো মা উনুনটা ধরিয়ে দিচ্ছে, এবার বানিয়ে নেবো। এটা জ্বলছে কিন্তু ভালো। কষিয়ে দেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। এবার আমি এগুলো ছোট ছোট করে দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে নিতে হবে, না হলে কিন্তু গোল হবে না। এভাবে সমস্তটা আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু তোমরা এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, না হলে কিন্তু গোল হবে না। তারপর একদিক ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে। জালটা একটু আস্তে আস্তে দিতে হবে, কেননা তাহলে ভিতরটা ভাজা যাবে না। খুব বেশি জাল দিলে কি পুড়ে যাবে উপরটা, সেই জন্য আস্তে আস্তে আমি জাল দিয়ে ভাজছি। তুলে আমি এই পাত্রের মধ্যে রাখবো, এটা সহজে তুলবো। আমি এগুলো ভেজে নেবো সমস্তটা। কত সুন্দর হচ্ছে দেখো, দারুণ সুন্দর হচ্ছে, আর কি মুচমুচে হচ্ছে। সমস্তটা আমি এভাবে ভেজে নেব। এটাকে আবার উল্টিয়ে দেব। এইভাবে মুখরোচক খাবারটা যদি বানাও না, বাচ্চারা খেয়ে নেবে। চিড়ে তো এমনিতে লোকে কোনো বাচ্চাতে খায় না ভালো করে, তো এইভাবে যদি বানিয়ে দাও না, একটা আলু দিয়ে ময়দা দিয়ে, তো অবশ্যই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এর সঙ্গে যদি টমেটো সস থাকে তো আরোই মজে যাবে, খুবই ভালো লাগবে। বাচ্চারা টমেটো সস খেতে ভালোবাসে, তো দিলে ওরা চেটে পুটে খেয়ে নেবে। তো সমস্তটা এইভাবে ভেজে নেব, খেতে খুবই ভালো লাগবে। ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে তো একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, ইচ্ছা করে, খুব মন চায় ভাজার সঙ্গে একটু চা কফি। তো এইটা ঝটপট বানিয়ে 5 মিনিটের মধ্যে এটা ঝটপট বানিয়ে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। দেখায় তোমাদেরকে কত ঝনঝন করে আওয়াজ হচ্ছে, দেখো খুব খাস্তা হবে। তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ আওয়াজটা কত। এটা তো মাটির পাত্রের মধ্যে আছে, তবুও আওয়াজ হচ্ছে। তোমাদেরকে ভেঙে দেখায় ভিতরটা, দেখো কত সুন্দর হয়েছে, কি খাস্তা হয়েছে দেখো।
আর একটা ভেঙে দেখায়। এই যা দেখ, দারুণ হয়েছে। এটা টমেটো সস খাওয়া হয় আরও ভালো লাগবে। আজকে তো আমার শুক্রবার সন্তোষীমা, কিন্তু টমেটো আমরা বাড়িতে খাই না, সেই জন্য সসটা ছাড়াই খাচ্ছি। খুবই ভালো লাগছে। তোমরা টমেটো সস দিয়ে খাবে, খুবই ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। তোমরা আবার ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ কেউ। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা বন্ধু করে পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে রেখো আমাকে। আর নতুন যদি কোনো রেসিপি চাই তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব বানানোর জন্য।